হ্যালো এভরিওয়ান, লাস্ট ক্লাসে আমরা অ্যালকিন সম্বন্ধে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন হচ্ছে সেই ধরনের জৈব যৌগ যাতে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান। ঠিক আছে, তার মানে কি বললাম, দুইটা কার্বনের মধ্যে কয়টা বন্ধন থাকবে? তিনটা বন্ধন থাকবে। আচ্ছা, দুইটা কার্বনের মধ্যে তিনটা বন্ধন যদি হয়, তার প্রথমটা হবে সিগমা বন্ধন আর বাকি দুইটা হবে পাই বন্ধন। ঠিক আছে, কি বললাম, প্রথম বন্ধনটা হবে তোমার সিগমা বন্ধন আর বাকি দুইটা হবে পাই বন্ধন। আমরা জানি সিগমা বন্ধনটা কি, তুলনামূলক স্ট্রং, আর বাকি দুইটা হচ্ছে পাই বন্ধন যেগুলো সেগুলো হচ্ছে তুলনামূলক উইক। আচ্ছা, তাহলে অ্যালকাইন শ্রেণীর প্রথম যৌগটা কি হবে তোমরা কি তোমরা কি জানো? অ্যালকাইন শ্রেণীর প্রথম যৌগটা হবে তাহলে ইথাইন। দেখো, দুইটা এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন, আর বাকি যে কার্বনের হাতটা আমরা জানি কার্বনের চারটা হাত, বাকি হাতটা কার্বন হাইড্রোজেনদের সাথে ফিল করে একটা যৌগ গঠন করে, সেটাই হচ্ছে ইথাইন। এরপর এটা ক্রমান্বয়ে প্রোপাইন বিউটাইন এভাবে অগ্রসর হবে। আচ্ছা, তো অ্যালকাইনের সাধারণ সংকেত কি, এটা যদি তোমাদের কোয়েশ্চেন হয়, তো অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। আচ্ছা, তো চলো অ্যালকাইনের প্রস্তুতি নিয়ে আমরা এখন আলোচনা করি। প্রথমেই আছে এই বিক্রিয়াটা অনেক পরিচিত, ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানির বিক্রিয়া। আমরা জানি সাধারণত ইথাইন আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। বিক্রিয়াটা অনেক সহজ। ক্যালসিয়াম কার্বাইডের সংকেত হচ্ছে ক্যালসিয়াম CaC2, এটা পানির সাথে বিক্রিয়া করবে, 2H2O বিক্রিয়া করে ইথাইন উৎপন্ন করবে আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। আচ্ছা, অ্যালকাইনের রাসায়নিক ধর্ম নিয়ে কিছু আলোচনা করি। ঠিক আছে, প্রথমেই আছে হাইড্রোজেন সংযোজন। তো অ্যালকাইন থেকে তুমি যদি অ্যালকেন তৈরি করতে চাও, তাহলে হাইড্রোজেন সংযোজন একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া। আমরা অ্যালকিনের ক্ষেত্রে দেখেছিলাম, অ্যালকিনকে যদি আমরা নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে একটা অ্যালকেন পাওয়া যায়। সেইমভাবে আমরা যদি অ্যালকাইনকে হাইড্রোজেনের সাহায্যে বিক্রিয়া করাই নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে একটা অ্যালকেন পাওয়া যায়। এখানে ইথাইন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ইথেন উৎপন্ন করেছে। তো এইখানে অ্যালকিন আর অ্যালকাইনের ক্ষেত্রে বিক্রিয়ার পার্থক্যটা হচ্ছে, অ্যালকিনের ক্ষেত্রে হাইড্রোজেন লাগছিল 1 মোল আর অ্যালকাইনের ক্ষেত্রে হাইড্রোজেন লেগেছে 2 মোল। আচ্ছা, তো বিক্রিয়াটার যদি একটু মেকানিজমের দিকে যাই, কি হবে, প্রথমে দুইটা যে দুর্বল পাই বন্ধন আছে এরা ভেঙে যাবে, ভেঙে গিয়ে এই কার্বনের যে হাতগুলা তখন অবশিষ্ট থাকবে, সেই হাতগুলা হাইড্রোজেন দিয়ে ফিল আপ হয়ে যাবে, যার ফলে ইথেন তৈরি হবে। ইথেন তৈরি হবে। আচ্ছা, ঠিক আছে, এরপরের বিক্রিয়াটা হচ্ছে ব্রোমিন সংযোজন। অ্যালকিনের ক্ষেত্রে আমরা ব্রোমিন সংযোজন বিক্রিয়াটি পড়েছিলাম। অ্যালকাইনের ক্ষেত্রেও সেমভাবে, অ্যালকিনের ক্ষেত্রে ব্রোমিন ছিল 1 মোল Br2 আমরা যোগ করেছিলাম, এখানে আমরা 2 মোল Br2 যোগ করব ইথাইনের সাথে। তো ইথাইনের সাথে যখন 2 মোল ব্রোমিন যোগ হবে, তখন কি হবে, টেট্রা ব্রোমো ইথেন উৎপন্ন হবে। টেট্রা কেন হলো? 4টা ব্রোমিন আছে, দেখো এখানে একটা ব্রোমিন, দুইটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, দুইটা ব্রোমিন। এটাকে যদি ভেঙে লেখা যায় তাহলে এরকম হয়, একটা ব্রোমিন, দুইটা ব্রোমিন, তিনটা ব্রোমিন, চারটা ব্রোমিন, তার কারণে টেট্রা ব্রোমো ইথেন। যেহেতু 2 কার্বন আছে এর জন্য এর নামটা হয়েছে ইথেন, টেট্রা ব্রোমো ইথেন। আচ্ছা, এরপরে আছে পানি সংযোজন বিক্রিয়া। অ্যালকিনের ক্ষেত্রে আমরা এই অ্যালকাইনের ক্ষেত্রে পানি সংযোজন বিক্রিয়াটায় কি হয়, ইথানল উৎপন্ন হয়। অ্যালকিনের ক্ষেত্রে আমরা এই বিক্রিয়াটি দেখেছিলাম, সেটা কি হয়েছিল, ইথানল উৎপন্ন হয়েছিল। যখন আমরা ইথিনের সাথে পানির বিক্রিয়া করেছিলাম তখন ইথানল উৎপন্ন হয়েছে, বাট অ্যালকাইনের ক্ষেত্রে আমরা যখন বিক্রিয়াটি করব তখন সেটা থেকে কি হবে, ইথানল উৎপন্ন হবে। আচ্ছা, ইথানল একটা অ্যালডিহাইড শ্রেণীর যৌগ। অ্যালডিহাইড শ্রেণীটা আমরা কিভাবে বুঝবো, যৌগটার সাথে কি আছে, অ্যালডিহাইড গ্রুপ আছে, বন্ড CH, এই গ্রুপটাকে বলে অ্যালডিহাইড গ্রুপ। আচ্ছা, তো এই বিক্রিয়াটি সম্পন্ন করার জন্য কি করতে হবে, 20% H2SO4, 2% HgSO4, তার মানে হচ্ছে মার্কিউরাস সালফেট, আর হচ্ছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এগুলো নেসেসারি। ঠিক আছে, তো ইথাইনকে যদি আমরা পানির সাথে বিক্রিয়া করাই এই সব প্রভাবকের উপস্থিতিতে, তাহলে কি উৎপন্ন হবে, ইথানল উৎপন্ন হবে। তাহলে যদি আমাদের কখনো কোয়েশ্চেন আসে যে অ্যালডিহাইড তৈরির একটা বিক্রিয়া লিখো, তাহলে আমরা এই সহজ বিক্রিয়াটা লিখতে পারবো। আজকে পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার অন্য টপিক নিয়ে আলোচনা করা হবে।